হঠাৎ করে মিডিয়া তার বিরুদ্ধে লেগে বললেন। আমির হামজা বলছেন যে কুষ্টিয়াতে উপরওয়ালা আবার কি আছে, আমি তো উপরওয়ালা। এটা নিয়ে তুমুল আলোচনা যে আমির হামজা নিজেকে উপরওয়ালা দাবি করলেন, শিরিক করলো, গুনাহ করে ফেললো। আসল ঘটনা জানার কেউ চেষ্টা করে না। মেডিকেলে ভিজিটে গেছেন, হসপিটালে কিছু লোক আসে বলতেছে, আমির হামজা ভাই আপনি তো ভালো ভালো বক্তব্য দিচ্ছেন, কিন্তু আমরা তো ভালো কাজ করতে পারি না, উপরে কিছু দায়িত্বশীল আছে, উপরওয়ালাদের কারণে আমরা ভালো কাজ করতে পারি না। তখন আমির হামজা বলতেছে, কোন উপরওয়ালা আপনাদের ভালো কাজ করতে দেয় না ওটা আমি দেখব। এখন আমি তো এমপি, আমি তো দায়িত্বশীল, আমারই তো দায়িত্ব, আমি তো উপরওয়ালা, আমার উপর আবার কে আছে? এই কথার কি কোনো ভুল আছে? উনি বললো কি, আর মিডিয়াতে প্রচার করতেছে আমির হামজা আল্লাহ দাবি করছে, উনি নাকি উপরওয়ালা। নাউজুবিল্লাহ বলেন। আগে কথাটা পুরোটা শোনেন, তারপরে ব্যাখ্যাটা বোঝেন। আমির হামজা বলছে কে কোন মাফিয়া আছে, কে কোন সন্ত্রাস আছে, আমি তো উপরের দায়িত্বশীল। উনি এখন এমপি, উনি ডিসি এসপি, ওনাকে স্যার বলে না? ডিসি এসপি সবাই আমির হামজাকে এখন স্যার বলে। ও আর এখন শুধু আর হুজুর নাই, এখন স্যার। তার মানে উনি তো উপরে দায়িত্বে আছে। এখন ওনার এই বক্তব্য বলা কি ভুল হয়েছে? উনি বলল কি, আর এরা প্রচার করতেছে কিছু কিছু হুজুর থাকে একেবারে ফতুয়া দেওয়ার জন্য বসে থাকে। এত বড় হুজুর নিজেকে উপরওয়ালা দাবি করলো, শিরিক করে ফেলেছে। এই সমস্ত বাটপারদের বলতে চাই, হিংসাত্মক থেকে ফতুয়াবাজি করেন না। আগে কে কোন পরিস্থিতিতে কোন বক্তব্য দেয় ওটা পুরোটা শুনে তারপরে ফতুয়াবাজি করা দরকার। এবং আমরা বলি আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি, তিনি একজন আলেম হয়ে সংসদে গিয়েছেন, তিনি যেন আল্লামা সাইদির যোগ্য উত্তরসূরি হিসেবে উমার ফারুকের শাসনের ধারায় দেশে চালু করতে পারে, জোরে বলেন আমিন। তিনি যেন দেখিয়ে দিতে পারে বাংলাদেশের মানুষকে, আলেমেরা সংসদে গেলে এই দেশ কত সুন্দর হবে, এই মেসেজ যেন তিনি জাতিকে দেখাই দিতে পারে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা একা হয়ে পুরো বাংলাদেশে খেলা দেখায়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এক আমির হামজা, এক আমির হামজা পুরো দেশের মানুষকে খেলা দেখাচ্ছে যে কিভাবে এলাকা থেকে চাঁদাবাজি নির্মূল করতে হয়। তিনি ঘোষণা দিয়েছে, কে তোমাদের কাছে চাঁদা চাই আমার নাম বলবা, যে আমির হামজার কাছে টাকা দেওয়া আছে, যাও তার কাছ থেকে নাও, কোন বাপের বেটা আসে আমি দেখি। আল্লাহু আকবার বলেন। আমির হামজা বলেছেন শুধু কোটি কোটি টাকা নয়, পুরো কুষ্টিয়া যদি আমার নামে লিখে দেওয়া হয় তাও আমি অন্যায়ের সাথে আপোষ করব না, চাঁদাবাজির সাথে আপোষ করব না, অন্যায় মেনে নেব না। বলেন আল্লাহু আকবার। এক আমির হামজা দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে সমাজ থেকে অন্যায় দূর করতে হয়। তিনি ডিসি অফিসে গেছেন মিটিং করার জন্য। ডিসি সাহেব মিটিং শুরু করছেন, বলেছেন আগে কোরআন তেলাওয়াত হবে, তারপরে মিটিং শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না?